হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই প্রচণ্ড গরমে আমরাও আজকে একরকম। তো আজকে আমাদের রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকে রান্নায় আছে আমাদের ছোটো মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আর দুটি আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো আমি এদিকে ছোটো মাছের চচ্চড়িটা রেডি করে মাছটা দিয়ে কেটে রেডি করে মাখিয়ে নিলাম বেগুন দিয়ে। তারপরে আপনার দিয়ে দিলাম মাছ, দেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে এবং মাছগুলো দিয়ে আবার মাখিয়ে নিই। দেন আমি 2-3 মিনিটে চুলাতে বসিয়ে দিলাম। একটু চুলাতে বসিয়ে দিয়ে উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আবার দিয়ে দিলাম একটু তেল দিয়ে। তো এখন আমার মাছের চচ্চড়িটা হয়ে যাচ্ছে ভিউয়ার্স। যে দেখুন মোটামুটি হয়ে আসছে। তারপর যে আমি জালটা একদম লো হিটে করে 2-3 মিনিট দমে রেখে নামিয়ে নিই। এই যে দেখুন হয়ে গেছে আমার ছোটো মাছের চচ্চড়ি, পাঁচমিশালি মাছের চচ্চড়ি ভিউয়ার্স। খেতে ভালো লাগে। তো এই যে হয়ে গেছে আমার। তো আর এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আজকে আমাদের রান্না হবে ছোটো মাছ চচ্চড়ি, করলা ভাজি আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি চাপা শুটকি ভুনা করেছি। তো আমার কাছে চাপা শুটকি ভুনাটা মনে হয় যে প্রতিদিন হলে আমি প্রতিদিনই খেতে পারি, এতই ফেভারিট একটা খাবার। তো আমি মাঝে ফাঁকে ফাঁকে করে ফ্রিজে রেখে দিই, যেন আমি কেউ না খেলে আমি একটু বের করে নিয়ে খাই। তো আমি করলা ভাজিটা এরকম মধ্যে বসিয়ে দিলাম। এই যে দেখুন আলু আর করলা একসাথে মিক্সড করে নিয়েছি। শুধু করলা ভাজি করতে খেতে ইচ্ছা করে না, আলু লাগে খেতে, মাঝে একটু আলু দিলে ভালো লাগে। তো এই যে দেখুন হয়ে গেল আমার করলা ভাজিটা। তো আর আমি এদিকে পুঁই শাক পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা, 2-3টে আলু আর ঝিঙা দিয়েছি, হ্যাঁ, বেগুন দিয়েছি। পুঁই শাকের ডাঁটা, বেগুন, আলু, ঝিঙে এগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন পেঁয়াজ কুচি, 2টা চাপা শুটকি, কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা থেতলে নিয়েছি আর কি। তো আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং একটু তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আর 2টা কাঁচামরিচ দিয়ে চাপা শুটকিটা ভেজে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি রসুন থেতলে নেওয়া রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো একটু হয়ে আসলে দেন আমি পেঁয়াজের বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এখন এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। দেন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ শুটকিটা চাপাটা যদি আগে তেলে ভেজে নেওয়া যায় তাহলে চাপার যে টাস্টে গন্ধ থাকে সেটা থাকে না। তো চাপাটা খেতে খুব টেস্টি। তো আমি ইতিমধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, পরিমাণ মতো ধনের গুঁড়া আর রাঁধুনি সাজ এবং ধনিয়া সাজের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেন 2-3 মিনিট একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। তো 2-3 মিনিট পর এই যে দেখুন আমার মশলাটা ভুনা হয়ে এসছে। এখন আমি একটু দিয়ে দেবো যে কেটে রাখা আমার সবজিগুলো ছিল। চাপা মশলাটা আসলে একটু ভুনা করতে হয়, মানে ভাজা ভাজা যতটা কষে ততটা স্বাদ হয়। তো আমি দিয়ে দিলাম। তো চাপা শুটকিটা পুঁই শাকের পাতা যেটাতে দেওয়া হয় খেতে খুবই টেস্টি হয়। তো দেখতে যেরকম ইয়াম্মি লাগছে আসলে খেতে সেরকম টেস্টি হয়। তো এই যে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে নিলাম। ঢেকে 10 মিনিট মতো জাল করলাম, মিডিয়াম হাই হিটে। তো জাল করার পর যে 10 মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো মোটামুটি হয়ে আসছে। তো আবার একটু ঢেকে দিলাম। ঢেকে 5 মিনিট জাল করে এই যে দেখুন 5 মিনিট পর আমার 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম পানি করে। তো এখন নেড়েচেড়ে একটু দমে দিয়ে দেন আমি নামিয়ে নেব ভিউয়ার্স। তো এই যে হয়ে গেছে আমার চাপা শুটকি এবং আজকের রান্না আমাদের 3টে আইটেমই। আর ডাল আছে ভিউয়ার্স সেটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।